কাউসারের 3 নম্বর তাফসীর হলো সালাত। এই সালাত আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadan ila ramadan mufakkiratun lima bainahunna idha ujtunibatil kaba'ir। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মাঝখানে যদি কোনো ব্যক্তি পাপ করে গুনাহ করে ফেলে ওই নামাজগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আবার বুখারী বর্ণনা বিশ্বনবী বললেন লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়ামিন খামস। কোন ব্যক্তি যদি তার সামনে একটা বিশাল নহর আছে, ওই নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো প্রকারের কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ তেমন, কোন ব্যক্তি যদি ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে কে? নামাজ পড়েন তো আপনারা ইনশাআল্লাহ। এশার নামাজ কে কে পড়ছেন হাত তুলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা পড়েন নাই তারা হাত তোলার দরকার নাই, ইনশাআল্লাহ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। কারণ এই যে মাহফিলগুলো এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত কষ্ট করে একটা মাহফিল যারা অ্যারেঞ্জ করে তারা বুঝে কতটা কষ্ট। 32টা রক টানা পড়ে। এই যে আমাদের আলাউদ্দিন ভাই কত কষ্ট করছে মাহফিলের জন্য, আপনারা অনেক যুবক সম্প্রদায়েরা অনেক মুরব্বীরা অনেক কষ্ট করেছেন, আপনারা জানেন একটা মাহফিল করতে কত কষ্ট। মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন আপনারা আমল করবেন। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিল করি, তো আমরা দেখি যে আসলে আমাদের মাহফিলগুলোতে 3 শ্রেণীর শ্রোতা আমরা পাই। প্রথম শ্রেণীর শ্রোতা যারা বক্তাদের চেহারা দেখতে আসে, চেহারাটা ভালো লাগছে একটু বসে ওয়াজ শুনবে, ভালো লাগছে না চলে যায়। দ্বিতীয় শ্রেণীর শ্রোতা যারা কণ্ঠ শুনতে আসে, কণ্ঠ যদি ভালো লাগে ওকে ফাইন, শেষ পর্যন্ত থাকবে, কণ্ঠ ভালো লাগছে না আসসালামু আলাইকুম বিদায়। 3 নম্বর শ্রোতা এরকম আছে যারা কণ্ঠ শুনতে আসে না, চেহারাও দেখতে আসে না, আল্লাহর কোরআন শুনতে আসে। সুবহানাল্লাহ পড়ে। তো আমরা যেন আল্লাহর কোরআন শুনতে আসি। বক্তা কে এটা ম্যাটার করবে না, বক্তার কণ্ঠ সুন্দর এটা ম্যাটার করবে না, তার চেহারা সুন্দর কিনা এটা ম্যাটার করে না, বক্তাটা কি বললো ওইটা মেসেজ নিয়ে আমি যেন আমার আমল করে আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারি। কথা বলে ঠিক কিনা? উদ্দেশ্য ওইটা থাকা উচিত। তো এই জন্য এই মাহফিলগুলো তখন সার্থক হবে যখন আপনারা নামাজ পড়বেন। বক্তারা যে মেসেজগুলো দেয় এগুলো নিয়ে যখন আপনারা আমল করবেন তখন মাহফিলগুলো সার্থক হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে আমিন। নামাজের কথা বলছিলাম, বিশ্বনবীর জীবনের শেষ নামাজটা তিনি জামাতের সাথে আদায় করলেন। তখন তার এমন অবস্থা দাঁড়াতে পারেন না। কয়জন 2 জন সাহাবীর কাঁধে হাত রেখে মসজিদ নববীতে গেলেন, গিয়ে বললেন ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাজরের মধ্যে দিয়ে মাথাটা রেখে আছেন। বিশ্বনবী বললেন আয়েশা রে, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো আর মসজিদে নববীর দরজাগুলো খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা একটু দেখি। মাথাটাকে উঁচু করে ধরা হলো, মসজিদ নববীর দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী ওই নামাজের দৃশ্য দেখে দর দর করে পানি ছেড়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? বিশ্বনবী বললেন আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি না, এটা তৃপ্তির পানি। এই নামাজ কায়েম করার জন্য আমার পেটে পাথর বেঁধেছি, মাথায় হেলমেট ভেঙেছি, দান দান শহীদ হয়েছে, কত মার খেয়েছি, রক্ত খেয়েছি, দেশান্তরিত হয়েছি। আজকে নামাজের দৃশ্যটা দেখে মনে হলো কিয়ামত পর্যন্ত আমার আনে ওরা যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সবাই নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ, নামাজের কতটা গুরুত্ব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজের হিসাব সর্বপ্রথম হবে। কবরে গেছেন তো প্রথম কি হিসাব হবে? কথা বলেন, নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি কোনো ব্যক্তি দিতে পারে, এরপরের স্টেপগুলো, পদক্ষেপগুলো, ধাপগুলো তার জন্য সহজ করে দিবে কে? আর যদি নামাজের হিসাব যদি আপনি আটকে যান, সব শেষ। এই জন্য নামাজের ইহতিমাম রাখা, নামাজের ইহতিমাম রাখা, এমনভাবে নামাজ আদায় করতে হবে। মনে করেন যে ইনতা বুদাল্লাহ ফাইন্নাহু তারাক, আপনি এমনভাবে নামাজ পড়বেন মনে করবেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা,
যদি আপনি আল্লাহকে না দেখেন, মনে করবেন আল্লাহ আপনাকে দেখতেছে। যদি এই মন মানসিকতা নিয়ে যদি আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মাঝে ব্যবসার হিসাব আসবে না, নামাজের মাঝে পরিবারের চিন্তা আসবে না, নামাজের মাঝে বাইরের কোনো চিন্তা আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন অবস্থা, নামাজে দাঁড়াই, ব্যবসার হিসাবও করি। আজকে কত টাকা লোকসান হইল, কত টাকা লাভ হইল, কালকে কোথায় যাব, একটু পরে কি হবে, সব আপনি দেখেন নামাজে দাঁড়ালে সব কিছু মনে পড়ে, নামাজ শেষ করলে কিছু মনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যখন আপনি দাঁড়াবেন, আপনার অনেক কিছু মনে পড়ে যাবে। শয়তান এমন আপনাকে সব ঢুকাই দেবে, কিভাবে আপনাকে নামাজ থেকে, নামাজের একাগ্রতা থেকে কিভাবে আপনাকে বিচ্ছিন্ন করা যায়, শয়তান এই জিনিসটাই করে। তো এই জন্য নামাজ পড়তে হবে এমনভাবে যেন এইটা আমার সর্বশেষ নামাজ। এই নামাজের কথা বলছিলাম, এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে পড়ে। আমিন। একজন অন্ধ বিশ্বনবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমার তো মসজিদে যাওয়ার কোনো সুযোগ নাই, নামাজ থেকে আমাকে ফারেক করা যায় কিনা? নবীজি বললেন যে ঠিক আছে, যাও। গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি আবার তাকে ডাকলেন, বললেন যে অন্ধ, মসজিদে যখন আজান হয়, আজান আওয়াজ কি তুমি শুনতে পাও? বলে হ্যাঁ, আমি শুনতে পাই। বিশ্বনবী বললেন যে আজানের জবাব দিবা, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বা। আল্লাহু আকবার। তার মানে একজন অন্ধকেও নামাজ থেকে বিতাড়িত করেন নাই। আর যাদের চোখ আছে, হাত আছে, পা আছে, আপাত মস্তক পরিপূর্ণ সুস্থ, তাদের বেলা কি অবস্থা? মাঝে মাঝে আমি ইউটিউবে দেখি, ফেসবুকে দেখা যায়, হাত নাই পা নাই, এই শুধু শরীরটা নিয়ে গড়াগড়ি দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করে। দেখছেন না আপনারা? মাঝে মাঝে দেখা যায় না এরকম চিত্র? আল্লাহ যেন আমাদেরকে পাক্কা মুমিনদার বানায়, ইমানদার বানায় পড়ে। আমিন। 4 নাম্বার, কাউসারের 4 নাম্বার তাফসীর হলো মেরাজ। আল্লাহ তাআলা কিভাবে নবীকে এত সম্মানিত করলেন, এত মোহাব্বত করে তাকে আনন্দিত করলেন। দেখেন আল্লাহ তাআলা এবার মেরাজে নবীজির কাছে, আল্লাহর কাছে নবীজিকে নেবেন। কাউসারের 4 নাম্বার তাফসীর হচ্ছে মেরাজ। বিশ্বনবী হাতেমে কাবার পাশে শুয়ে আছেন, একজন ফেরেশতা আসলেন, নবীজিকে দাঁড় করালেন, আবে জমজমের কাছে নিয়ে গেলেন, নবীজির বুকটাকে ছিঁড়লেন, ছিঁড়ে ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করলেন, এটাকে ধুত করলেন, আবার ভিতর ঢুকিয়ে সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। বাংলাতে বলা হয় বক্ষ বিতরণ, উর্দুতে বলা হয় সিনা চাক, আরবিতে বলা হয় শাক্কে সাদা। তো ওপেন হার্ট সার্জারি বিশ্বনবীর 2বার হয়েছে তার জীবদ্দশায়। যখন তিনি মেরাজে যাবেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওইখান থেকে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এখনো চলতেছে, আছে না নাই? এটা নবীজির থেকে শুরু হয়েছে। তো নবীজির ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে তাকে নিয়ে গেলেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা যিনি তার এক বান্দাকে তিনি আসরার করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত।